আজকে আলোচনা করব অস্কার অ্যাওয়ার্ড 2026 এ উইনার লিস্ট, যেখানে মার্চে 2026-এ এই অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা 98তম অস্কার অ্যাওয়ার্ড, 98 একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেখানে কারা কারা এই পুরস্কার পাচ্ছেন এবং কোন মুভি সেরা পুরস্কার জিতে নিয়েছে, সমস্ত কিছু আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করব। তো তোমরা আমার সাথে সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কেমন ভিডিওটি হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি, চলো দেখে নাও। এই যে অস্কার অ্যাওয়ার্ড, এই অস্কার অ্যাওয়ার্ড সাধারণত কোথায় দেওয়া হয়? এই ভেন্যু হচ্ছে তোমার ডলবি থিয়েটার্স, যেটা লস অ্যাঞ্জেলসে রয়েছে, হলিউড। ঠিক আছে, ডলবি থিয়েটার মনে রাখবে। সেখানে হোস্ট কে ছিলেন এবার? হোস্ট হচ্ছেন ক্যানন ওব্রায়েন। ক্যানন ওব্রায়েন ইনি আছেন, ঠিক আছে, ক্যানন ওব্রায়েন মনে থাকবে। আমি বেসিক ডিটেলসে কিছু আলোচনা করব। তার আগে আহ, এখন আমি এগুলো বলে যাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। এখানে দেখো দেখো বেস্ট পিকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেস্ট পিকচার, সেরা চলচ্চিত্র কোন মুভিটি পেয়েছে? না, উইনার হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এখানে তোমরা পোস্টার দেখতে পাচ্ছ। মনে রাখার জন্য আমি এটা লাগিয়েছি, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এটা তোমরা মনে রাখো। মোট 6টি পুরস্কার, অস্কার অ্যাওয়ার্ড এই মুভিটি পেয়েছে এবার, ঠিক আছে। 6টি, একটি দুটি নয়, 6টি। এটার জন্য তোমার মোস্ট ইম্পর্টেন্ট। আমি মুভি অনুযায়ী সেগুলোকে লিস্টেড করেছি, তোমরা দেখলেই খুব সহজে মনে রাখতে পারবে। খালি শেষ পর্যন্ত তোমরা দেখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবে তোমরা, ঠিক আছে। চলো তাহলে, সেরা বা বেস্ট পিকচার হচ্ছে, সেরা চলচ্চিত্র হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল। সেরা অভিনেতাকে, সেরা অভিনেতা হচ্ছেন মাইকেল বি জর্ডন। মাইকেল বি জর্ডন, মাইকেল বি জর্ডন, ভালো করে মনে রাখবে। এটা সিনার মুভিতে অভিনয় করেছেন তিনি, ঠিক আছে। সিনার্স, সিনার্স মুভিতে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডন। বেস্ট অ্যাক্টর এই হচ্ছে ইনি, বেস্ট অ্যাক্টর ফার্স্ট টাইম পাচ্ছেন তিনি কিন্তু, মাইকেল বি জর্ডন। মাইকেল বি জর্ডন, ঠিক আছে। নেক্সট দেখো, এগুলোই সাধারণত থাকে। এই এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, বেস্ট অ্যাক্ট্রেস আর বেস্ট অ্যাক্টর এগুলোই থাকে। তাহলে বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে, সেরা অভিনেতা হচ্ছে ইন লিডিং রোল, সেটা হচ্ছে জেসি বাকলি। জেসি বাকলি, ঠিক আছে। কোন মুভিতে অভিনয় করেছেন? না, তিনি হ্যামনেট, হ্যামনেট মুভিতে অভিনয় করার জন্য এনাকে এই বেস্ট অ্যাক্ট্রেস এর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেরা অভিনেত্রী হিসাবে অস্কার অ্যাওয়ার্ড এবারে পাচ্ছেন জেসি বাকলি। জেসি বাকলি, ঠিক আছে। নেক্সট, সেরা ডাইরেক্টর। দেখো, সেরা ডাইরেক্টর, সেরা পরিচালক হচ্ছেন এই যে পল থমাস অ্যান্ডারসন। পল থমাস অ্যান্ডারসন, পল থমাস অ্যান্ডারসন, এখানে সুবিধার্থে আমি বাংলাও করে দিয়েছি, পল থমাস অ্যান্ডারসন। কোন মুভিতে তিনি ডাইরেক্টরের কাজ করেছেন? কোন মুভির জন্য? না, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এটা ডাইরেক্টর ইনি, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। তাহলে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার কেন ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। বেস্ট ডাইরেক্টর, বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ডও এই মুভির জন্যই পাচ্ছেন, তিনি হচ্ছেন পল থমাস অ্যান্ডারসন, ঠিক আছে। চলো, এগুলো তোমরা মনে রাখো। নেক্সট হচ্ছে বেস্ট সিনেমাটোগ্রাফি। বেস্ট সিনেমাটোগ্রাফি এইবারের জন্য, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি? তিনি হচ্ছেন কে? না, অটম ডুরাল্ড আর কাপ্পাও। অটম ডুরাল্ড আর কাপাও, আর কাপাও, ঠিক আছে। অটম ডুরাল্ড আর কাপাও সিনার মুভিতে সিনেমাটোগ্রাফি করেছেন, বেস্ট সিনেমাটোগ্রাফি, ঠিক আছে। ইনি হচ্ছেন ফার্স্ট ওমেন, এবারে প্রথম ওমেন, প্রথম মহিলা যিনি এই পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। তাহলে ফার্স্ট ওমেন টু উইন বেস্ট সিনেমাটোগ্রাফি, ঠিক আছে। এই নামটা মনে রাখো, অটম ডুরাল্ড আর কাপাও, ঠিক আছে। চলো নেক্সট, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, মানে আন্তর্জাতিক বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম কোন মুভিটি হয়েছে? না, সেন্টিমেন্টাল ভ্যালু, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে এইখানে পোস্টার দেওয়া আছে, সেন্টিমেন্টাল ভ্যালু, এটা নরওয়ের একটি ছবি, ঠিক আছে। নরওয়ের, পরীক্ষায় দিতেও পারে যে কোন দেশের ছবিটি এই বছরে সেরা বেস্ট
মানে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের জন্য অস্কার পেয়েছে, না নরওয়ের মুভি, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু, সেন্টিমেন্টাল ভ্যালু। ওকে, চলো নেক্সট দেখো, বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হচ্ছে যে কে পপ ডেমন হান্টার্স, কে পপ ডেমন হান্টার্স, এইটা কে পপ ডেমন হান্টার্স। ওকে, কে পপ ডেমন হান্টার্স মনে রাখলে চলো, বারবার দেখলেই মনে থেকে যাবে। বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম, এটা শর্টের জন্য কে পাচ্ছে বেস্ট অ্যানিমেটেড, এইটা দ্য গার্ল হু ক্রাইড পালস, দ্য গার্ল হু ক্রাইড, যে কাঁদছিল পালসের জন্য, ঠিক আছে, দ্য গার্ল হু ক্রাইড পালস। এখানে পোস্টার, পোস্টার দেখে দেখে মনে রাখো, কিছু করার নেই, এগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম, সেটা হচ্ছে ডকুমেন্টারি হিসাবে পেয়েছে যে মুভিটি, সেটা হচ্ছে মিস্টার নোবডি এগেনস্ট পুতিন, মিস্টার নোবডি এগেনস্ট পুতিন। এই দেখো, এই নাকটার কথা মনে রাখবে না, মিস্টার নোবডি এগেনস্ট পুতিন, ঠিক আছে। চলো, এটা হচ্ছে ডকুমেন্টারি ফিচার ফিল্ম। নেক্সট হচ্ছে বেস্ট সাউন্ড, এখানে দুটো লিখে দিয়েছি, বেস্ট সাউন্ড আর বেস্ট ভিজুয়াল ইফেক্ট। প্রথমে বেস্ট সাউন্ডের দেখো, বেস্ট সেরা সাউন্ডের জন্য পুরস্কার পাচ্ছে এই বছরে F1, F1 মুভিটি, ঠিক আছে, F1। আর ভিজুয়াল ইফেক্টের জন্য সেরা হয়েছে অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ, অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ, এই মুভিটি, অবতার মুভিটি, ঠিক আছে, এটা ফায়ার অ্যান্ড অ্যাশ, দুটো বেস্ট সাউন্ড বেস্ট ভিজুয়াল এফেক্ট হয়ে গেল। এগুলো দেখে নাও, তারপর আমি আসছি। এখানে দেখো বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, যেটা তোমার এবারে টাই হয়েছে, দুটো মুভি জিতেছে। কোন কোন দুটো মুভি বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের দুটো উইনার হচ্ছে দ্য সিঙ্গার্স, এই মুভিটি, আর হচ্ছে টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা, টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা। ওকে, এই দেখো এই দুটো মুভি এবারে বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য জয়ী হয়েছে বা অস্কার পেয়েছে, ঠিক আছে। চলো দেখে নাও খালি একটু। এবার এখানে দেখো, এগুলো মোটামুটি একটু মনে রাখলে ভালো হয়, সেই জন্য লিখে দিয়েছি। বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম, সেটা হচ্ছে অল দ্য এমটি রুমস, ঠিক আছে, ডকুমেন্টারি শর্ট ফিল্ম যদি বলে দেয় পরীক্ষায় বাই চান্স যদি চলে আসে, আগেরগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু ডকুমেন্টারি শর্ট ফিল্ম যদি বাই চান্স বলে দেয় তাহলে অল দ্য এমটি রুমস। বেস্ট অরিজিনাল সং, সেটা হচ্ছে গোল্ড সংটা পেয়েছে, সেটা কোথায় কোন মুভিতে ইউজ হয়েছে, না কেপপ ডেমন হান্টার্স, কেপপ ডেমন হান্টার্স এই মুভিটি, ঠিক আছে, বেস্ট অরিজিনাল সং। আর বেস্ট অরিজিনাল স্কোর যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলা হয়, বেস্ট অরিজিনাল স্কোর সেটা হচ্ছে তোমার সিনার মুভিতে, যেটা হচ্ছে কম্পোজার লুডউইগ গোরানসন, লুডউইগ গোরানসন, এইটা বেস্ট অরিজিনাল স্কোর তাহলে এই সিনার মুভি। আর কেপপ ডেমন হান্টার্স, সঙ্গের ক্ষেত্রে ডেমন হান্টার, কেপপ ডেমন হান্টার্স, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে সিনার মুভি, সেটা কম্পোজার হচ্ছে লুডউইগ গোরানসন, একেই দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্টার ইন সাপোর্টিং রোল, আমরা বেস্ট অ্যাক্টার দেখে এসেছি ওখানে। এবারে বেস্ট অ্যাক্টার সাপোর্টিং রোলের ক্ষেত্রে, সেখানে সাপোর্টিং রোল সহ অভিনেতা কে হয়েছেন, নাকি শন পেন, শন পেন। কোন মুভিতে অভিনয় করেছেন ইনি, না ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। দেখো কতবার নামটা আসছে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুভিটি টোটাল 6টা পুরস্কার পেয়েছে, এই জন্যই এটা ইম্পর্টেন্ট। সেখানে সহ অভিনেতার আছে, এখানে অভিনয় করেছেন শন পেন। ওকে, বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল, সহ অভিনেত্রী, বেস্ট অ্যাক্ট্রেস, সেখানে হচ্ছে এমি মেডিগান, এমি মেডিগান, এইটা আলাদা একটা মুভি, সেটা হচ্ছে ওয়েপন্স মুভিতে অভিনয় করার জন্য সহ অভিনেত্রী হিসাবে তাকে অস্কার দেওয়া হচ্ছে এবারে 2026-এ, ঠিক আছে, এমি মেডিগান, এমি মেডিগান মনে রাখবে, এমি মেডিগান, বারবার বলছি। এবার দেখো তোমাদের সুবিধার্থে আমি যেটা বলছিলাম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এই যে মুভিটি 6বার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে তোমাদেরকে আগে বলে এলাম
কিছুগুলো, সে তার এখানে আমি লিস্ট করে দিয়েছি তাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। বেস্ট পিকচার, সেরা চলচ্চিত্র, এটাই হচ্ছে। বেস্ট ডাইরেক্টর, পল থমাস অ্যান্ডারসন, এর নামটা আমরাও পেয়েছি আগেই, বেস্ট ডাইরেক্টর পেয়েছে। ইনি আরেকটা পুরস্কার পাচ্ছেন অস্কার, সেটা হচ্ছে বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, পল থমাস অ্যান্ডারসন। হয়ে গেল তিনটে। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে বললেও পল থমাস অ্যান্ডারসনের নাম আসবে। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের নাম বললে শন পেন, এটা তো আমরা আলোচনা করলাম। বেস্ট ফিল্ম এডিটিং, এটা বলিনি, এটা মনে রাখো। বেস্ট ফিল্ম এডিটিংয়ের ক্ষেত্রেও এই মুভিটার পেয়েছে, যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন অ্যান্ডি জার্গেনসন। ওকে, বেস্ট ফিল্ম এডিটিং। আর বেস্ট কাস্টিং, এটার জন্য এই মুভিটি পাচ্ছে। তো বিশেষ করে কাকে দেওয়া হচ্ছে না, কাসান্দ্রা কুলুকুন্ডিস। ওকে, কুলুকুন্ডিস। এই নামগুলো একটু ডিফিকাল্ট, হার্ড, কিন্তু এই জন্য বাংলা করে দিয়েছি, তাতে মনে থাকবে। কাসান্দ্রা কুলুকুন্ডিস, বেস্ট কাস্টিং, বেস্ট ফিল্ম এডিটিং। তাহলে টোটাল 6টি অ্যাওয়ার্ড জিতে নিচ্ছে। ঠিক আছে, এবছরের 6টি অ্যাওয়ার্ড পাচ্ছে অস্কার অ্যাওয়ার্ড। সেটা হচ্ছে কোন মুভি না, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে তোমার সিনার্স মুভিও কিন্তু কম নয়, 4টি অ্যাওয়ার্ড পাচ্ছে। 4টি অ্যাওয়ার্ড কী কী ক্ষেত্রে, এই দেখো পোস্টার লাগানো আছে সিনার্স। বেস্ট অ্যাক্টর, যার নাম আমরা পড়ে এলাম, কি মাইকেল বি জর্ডন। বেস্ট অ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রায়ান কুগলার। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে রায়ান কুগলার। বেস্ট অরিজিনাল স্কোর, সেটাও এই মুভির জন্য, কি নাম, লুডউইগ গোরানসন। নামগুলো মনে না রাখতে পারলে বাংলাটা দেখবে। বেস্ট অরিজিনাল স্কোর। বেস্ট সিনেমাটোগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি, যার নাম অটম ডুরাল্ড আরকাপাও। তিনি ফার্স্ট ওমেন যে এই পুরস্কার পাচ্ছেন এবছর, এই জন্য বেস্ট সিনেমাটোগ্রাফি এই মুভি, এই জন্য স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, সিনার্স মুভিটাকেও মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিটি 3টি অ্যাওয়ার্ড পাচ্ছে। কোন, এটা মনে রাখা খুব সহজ, কারণ প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে যা বলবে তখন এই ফ্র্যাঙ্কেনস্টাইন এই মুভিটি দেখে নাও। হ্যাঁ, নীল কী সব পড়ে আছে ড্রেসগুলো। তো বেস্ট কস্টিউম ডিজাইনের ক্ষেত্রেও এই মুভি পাচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। আর বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল, এখানে কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে এই নামটা একটু মনে রাখার চেষ্টা করো, কেট হাউলি। বেস্ট কাস্টম ডিজাইন, তাহলে বেস্ট প্রোডাকশন ডিজাইন, বেস্ট কাস্টম ডিজাইন আর বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল। সো এর ক্ষেত্রে এই ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম, মুভিটির নাম মনে রাখো, 3টি অ্যাওয়ার্ড পেয়েছে এই ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো, সেটা হচ্ছে কেপপ ডেমন হান্টার্স, 2টি অ্যাওয়ার্ড পাচ্ছে অস্কার অ্যাওয়ার্ড। সেটা কোন ক্ষেত্রে না, বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অ্যানিমেটেড। আর বেস্ট অরিজিনাল সং, সেটা হচ্ছে গোল্ডেন সং। ঠিক আছে, এই কেপপ ডেমন হান্টার্স 2টো অ্যাওয়ার্ড পাচ্ছে, লিখে দিয়েছি, তাতে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, চলো এবার এখানে দেখো কিছু একটা করে পেয়েছে, সেগুলো কেন লিখেছি, কারণ বেস্ট অ্যাক্ট্রেস যেহেতু এই হ্যামনেট মুভিটা জন্য অভিনয় করার জন্য পেয়েছে, সেটা হচ্ছে জেসি বাকলি। এই যে এই হ্যামনেট মুভিতে অভিনয় করার জন্য বেস্ট অ্যাক্ট্রেস, সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। ওকে, এই জন্য লিখেছি হ্যামনেট মুভিটি। আর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য এই একটা পেয়েছেন, সেটা হচ্ছে এই মুভিটি ওয়েপন্স। সেখানে কে পেয়েছেন না, অ্যামি মেডিগান বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, সহ অভিনেত্রী। ঠিক আছে, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। নেক্সট হচ্ছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, যেটা এই যে আমি পোস্টার লাগিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু, নরওয়ের একটি বিখ্যাত ছবি সেন্টিমেন্টাল ভ্যালু, সেখানে অস্কার পাচ্ছে এবছরে 2026-এ। ঠিক আছে, বেস্ট ইন্টারন্যাশনাল, এই জন্য এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এই জন্য এগুলো লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো মনে থাকবে।
এবার চলে আসো বেসিক কিছু ফ্যাক্ট আমাদের জানা দরকার, যেহেতু আমরা অস্কার নিয়ে এতক্ষণ দেখলাম উইনার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত। তো অস্কার সম্পর্কে যখন আমরা পড়ছি বা দেখছি, তখন একটু এই বিষয়গুলো বেসিক ফ্যাক্টগুলো একটু জানা দরকার, যেহেতু পরীক্ষায় বারবার এগুলো আসে। তাহলে অস্কার অ্যাওয়ার্ড স্টার্ট হয়েছিল 1929, অল্প সময় বলে দিচ্ছি। এটা দেওয়া হয় একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে, ঠিক আছে, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। আর ফার্স্ট যেটা বেস্ট পিকচার হয়েছিল উইনার, সেটা হচ্ছে উইংস, এই মুভিটি। হ্যাঁ, প্রথম দেওয়া হয় এটাকে বেস্ট পিকচার হিসাবে, অস্কার পায় এই মুভিটি। আর ফার্স্ট ইন্ডিয়ান অস্কার উইনার যদি বলা হয়, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো ভানু আথাইয়া, ঠিক আছে, ভানু আথাইয়া ফার্স্ট ইন্ডিয়ান যিনি অস্কার প্রথম পেয়েছেন। সেটা কোন মুভির জন্য না, গান্ধী মুভির জন্য। সেখানে বেস্ট কস্টিউম ডিজাইনের জন্য দেওয়া হয়েছিল 1983, 1983-তে এটা দেওয়া হয়। আর তারপরে হচ্ছে সত্যজিৎ রায় কখন এই পুরস্কার পান না, 1992, সুপার ইম্পর্টেন্ট, 1992, সত্যজিৎ রায়কে এই অস্কার দেওয়া হয়। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে নাথু নাথু, এই যে এই সংটি অরিজিনাল বেস্ট অরিজিনাল সং, যেটা 2023-এ 2023-তে এই অস্কার জয়ী হয় বেস্ট অরিজিনাল সং হিসাবে। এটা আর মুভি থেকে এই গানটি ইউজ করা হয় আর মুভিতে, সেটা হচ্ছে নাথু নাথু, ঠিক আছে। এটা তো তোমরা সকলেই জানো এটা। তো এই কটা পয়েন্ট একটু মনে রাখবে। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট অস্কার উইনার ফিল্ম, যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বেশি অস্কার পেয়েছে সেই রকম মুভি নাম কি না, সেটা হচ্ছে 3টে মুভি আছে, একটা নয়, 11টি করে পেয়েছে। সেটা হচ্ছে বেন হুর মুভি, বেন হুর, আর টাইটানিক মুভি তোমরা অনেকেই দেখেছো, সকলেই দেখেছো, আর দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য রিটার্ন অফ দ্য কিংস, এই 3টে মুভি রয়েছে। এই 3টে মুভি কিন্তু 11টি করে অস্কার পেয়েছে, সেই জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর নেক্সট এটা তোমাদের জন্য প্রশ্নটা, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, মোস্ট অস্কার উইনার পারসন, হ্যাঁ, সবচেয়ে বেশি অস্কার কে পেয়েছে, পারসন ইন্ডিভিজুয়াল কে পেয়েছে, সেই নামটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে জানাও কমেন্ট করে, আর কিসের উপরে ভিডিও করব সেটাও জানাও। আজকের মতো এইটুকুই, চলো বাই বাই।